তো আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভারতবর্ষে মোট কত কিলোমিটারের আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 15,106.7 কিলোমিটার। কিন্তু এত ডিটেলে তোমাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই, তোমরা জাস্ট মনে রাখবে যে 15,000 কিলোমিটারের মতো আন্তর্জাতিক সীমানা ভারতবর্ষের রয়েছে এবং ভারতবর্ষের আন্তর্জাতিক সীমানা মোট 7টি দেশের সাথে রয়েছে। এটাও সাথে তোমরা অবভিয়াসলি মনে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে সবচাইতে দীর্ঘতম এবং সবচাইতে ক্ষুদ্রতম সীমানা যথাক্রমে কোন কোন দেশের সাথে রয়েছে। অর্থাৎ ভারতবর্ষের দীর্ঘতম সীমানা কোন দেশের সাথে রয়েছে এবং ক্ষুদ্রতম সীমানা কোন দেশের সাথে রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম সীমানা রয়েছে বাংলাদেশের সাথে এবং তার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 4,096.7 কিলোমিটারের মতো এবং ক্ষুদ্রতম সীমানা রয়েছে আফগানিস্তানের সাথে, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 106 কিলোমিটারের মতো। তো লেন্থগুলো বা দৈর্ঘ্যগুলো না মনে রাখলেও চলবে, কিন্তু যেহেতু এইগুলো দীর্ঘতম এবং ক্ষুদ্রতমের ক্ষেত্রে বলছি, তাই জন্য পারলে মনে রেখো, অ্যাটলিস্ট অ্যাপ্রক্স মনে রেখো যে বাংলাদেশের সাথে আমাদের 4,000 কিলোমিটারের মতো আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং আফগানিস্তানের সাথে আমাদের 106 কিলোমিটারের মতো আন্তর্জাতিক সীমানা রয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ফ্রন্টলাইনার স্টেটস বলা হয়। তো দেখো, ফ্রন্টলাইনার স্টেট বলা হয় সেই সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে যাদের কোনো না কোনো আন্তর্জাতিক সীমানা রয়েছে। তো আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের কোন রাজ্যগুলির অথবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কোনো আন্তর্জাতিক সীমানা নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলির কোনো আন্তর্জাতিক সীমানা নেই এবং দিল্লি এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল যার কোনো আন্তর্জাতিক সীমানা নেই। নেক্সট কোশ্চেন হচ্ছে বর্ডার ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়বস্তুর দায়িত্ব কোন ভারতীয় মন্ত্রণালয়ের ওপর রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে রয়েছে। এবং বেসিক্যালি হোম মিনিস্ট্রির যে ডিপার্টমেন্ট অফ বর্ডার ম্যানেজমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্ট এই বর্ডার ম্যানেজমেন্ট সংক্রান্ত সমস্ত বিষয়বস্তু দেখাশোনা করে। আর তোমরা জানো যে এখন আমাদের বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মিস্টার অমিত শাহ। নেক্সট কোশ্চেন হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবীনতম দপ্তরের নাম কি। অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে যে নতুন ডিপার্টমেন্টটি ক্রিয়েট বা তৈরি করা হয়েছে তার নাম কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স। এই ডিপার্টমেন্টটি হোম মিনিস্ট্রির আন্ডারে নতুন ক্রিয়েট করা হয়েছে। এই ডিপার্টমেন্টের সেক্রেটারি হচ্ছেন আমাদের সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ। তো যখন চিফ অফ ডিফেন্স স্টাফ পদটি তৈরি করা হয় তখন হোম মিনিস্ট্রির আন্ডারে আরও একটি নতুন ডিপার্টমেন্ট ক্রিয়েট করা হয় যার নাম ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স এবং আমাদের সিডিএস হচ্ছেন এই ডিপার্টমেন্টের সেক্রেটারি। ভারতবর্ষের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের নাম তোমরা আমায় কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন হচ্ছে চীনের সাথে মোট কতগুলি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 14টি দেশের সাথে। চীন মোট 14টি দেশের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করেন। এর মধ্যে মঙ্গোলিয়ার সাথে চায়না দীর্ঘতম বাউন্ডারি শেয়ার করে এবং ভারতের সাথে তৃতীয় দীর্ঘতম বাউন্ডারি শেয়ার করে চায়না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের মোট কতগুলি রাজ্যের সাথে চীনের সীমানা রয়েছে। তো ভারতবর্ষের মোট 4টি রাজ্যের সাথে চীনের সীমানা রয়েছে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে চীনের সীমানা রয়েছে। রাজ্যগুলি হচ্ছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চলটি হচ্ছে লাদাখ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জনসন লাইন কোথায় অবস্থিত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আকসাই চীন এবং চীনের মাঝখানে জনসন লাইন অবস্থিত। এই হচ্ছে আকসাই চীন এবং এই হচ্ছে চীন। তো এই আকসাই চীন এবং চীনের মাঝখানে এই যে বর্ডার তোমরা দেখতে পাচ্ছ, এই বর্ডারটাকে বলা হয় জনসন লাইন, কিন্তু চায়না এই জনসন লাইন স্বীকার করে না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারত এবং আকসাই চীনের মাঝে সীমারেখাটির নাম কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, LAC। তো এই লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল আর আকসাই চীনের মাঝে যে ব্ল্যাক বর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ম্যাকমোহন লাইন কোথায় অবস্থিত। এর উত্তর হচ্ছে ম্যাকমোহন লাইন অরুণাচল প্রদেশ এবং তিব্বতের মাঝখানে অবস্থিত। তো ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে চায়না এবং এই নিচে অরুণাচল প্রদেশ আর চায়নার মাঝখানে এই যে ব্ল্যাক বাউন্ডারিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকেই বলা হয় ম্যাকমোহন লাইন। নেক্সট কোশ্চেন হচ্ছে কত খ্রিস্টাব্দে এবং কোন চুক্তির মাধ্যমে ম্যাকমোহন লাইন স্থাপিত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সিমলা চুক্তির মাধ্যমে 1914 সালে ম্যাকমোহন লাইন স্থাপিত হয়। তো এই সিমলা চুক্তি বেসিক্যালি হয়েছিল ব্রিটিশ এবং তিব্বতের মাঝে, কিন্তু তিব্বত যেহেতু 1914 সালে
চায়নার কোনো অটোনোমাস রিজিয়ন ছিল না, তাই অ্যাকর্ডিং টু চায়না তিব্বতের তখন কোনো চুক্তি করার অধিকার ছিল না, অ্যান্ড দ্যাটস ওয়াই চায়না ম্যাকমোহন লাইনকে কনসিডার করে না এবং চায়না সম্পূর্ণ অরুণাচল প্রদেশ নিজের বলে দাবি করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারত এবং পিওকের মাঝের সীমারেখার নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লাইন অফ কন্ট্রোল বা LOC। তো এখন ম্যাপে তোমরা যে ব্লু কালারের পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এবং নিচের যে পিঙ্ক কালারের পার্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়া। এবং এই দুটো পার্টের মাঝখানে এই যে ব্ল্যাক বাউন্ডারি লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই বেসিক্যালি লাইন অফ কন্ট্রোল। তো চায়নার সাথে যেটা রয়েছে তার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC, এবং পাকিস্তানের সাথে যেটা রয়েছে তার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল বা LOC। নেক্সট কোশ্চেন হচ্ছে র্যাডক্লিফ লাইন ভারতের থেকে কোন কোন দেশকে পৃথক করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ। র্যাডক্লিফ লাইন পাকিস্তান এবং বাংলাদেশকে ভারতবর্ষের থেকে পৃথক করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মিনতাকা পাস কোন তিনটি দেশের ট্রাই জাংশন? দেখো, ট্রাই জাংশন মানে হচ্ছে যেখানে তিনটি দেশের বর্ডার এসে মিলিত হয়, সেই সমস্ত এরিয়াকে বলা হয় ট্রাই জাংশন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মিনতাকা পাস ভারত, চীন এবং আফগানিস্তানের ট্রাই জাংশন, এবং এটি পাকিস্তান অকুপাইড কাশ্মীর অঞ্চলে রয়েছে, যেটা প্রকৃতপক্ষে ভারতবর্ষের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের একটি অংশ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতবর্ষ, চীন এবং নেপালের ট্রাই জাংশনটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লিপুলেক পাস। এই লিপুলেক পাস উত্তরাখণ্ডের পিথোরাগড় ডিস্ট্রিক্টে রয়েছে। লিপুলেককে অনেক সময় লিম্পিয়াদুরাও বলা হয়ে থাকে। লিপুলেক, লিম্পিয়াদুরা, কালাপানি, এই সমস্ত জায়গাগুলো নিয়ে নেপালের সাথেও আমাদের 2020 সালে সীমান্ত বিবাদ চলছে। দ্যাটস ওয়াই লিপুলেক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডোকলাম কোন তিনটি দেশের ট্রাই জাংশন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভারতবর্ষ, চীন এবং ভুটানের ট্রাই জাংশন হচ্ছে ডোকলাম, এবং এটি ভারতবর্ষের সিকিম রাজ্যের কাছে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চীনের সেনা বা আর্মির নাম কি? তো চীনের সেনা বা আর্মির নাম হচ্ছে পিপলস লিবারেশন আর্মি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারত চীন সীমান্ত রক্ষার দায়িত্ব ভারতের কোন সামরিক বাহিনীর উপর রয়েছে? তো বেসিক্যালি এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে ভারতবর্ষের সাথে চীনের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি বা বর্ডার রয়েছে, সেখানে ভারতবর্ষের কোন ফোর্স রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ITBP এবং ইন্ডিয়ান আর্মি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কারাকোরাম পাস বা গিরিপথ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতবর্ষের কারাকোরাম পাস রয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পৃথিবীর উচ্চতম নোনা জলের হ্রদ বা লেক কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্যাংগং সো লেক, এবং এটিও লাদাখে অবস্থিত। এবং এই লেকটি আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিসেন্টলি ইন্ডিয়া চায়না যে বর্ডার ডিসপুট চলছে তা মেনলি দুটো জায়গাতে চলছে। এক হচ্ছে গালওয়ান ভ্যালি বা গালওয়ান ঘাটি, এবং দুই হচ্ছে প্যাংগং সো। এবং এই প্যাংগং সো লেক ভারতবর্ষের খুব বিখ্যাত একটি লেক। এখানে অনেক ছবির শুটিং হয়েছে। 3 ইডিয়টসের যে ক্লাইম্যাক্সের সিন এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এটাও এই লেকের কাছেই শ্যুট করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি খবরে ছিল ফিঙ্গার 4, এটি আসলে কি? তো ফিঙ্গার 4 প্যাংগং লেকের আঙ্গুলের মতো আকৃতির অংশ। তোমরা যদি স্যাটেলাইট ভিউতে প্যাংগং সো বা প্যাংগং লেকের ছবি দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে কতগুলো উঁচু উঁচু পাহাড় আছে, যেগুলো দেখতে অনেকটা আঙ্গুলের মতো। দ্যাটস ওয়াই ওই জায়গাগুলোকে ফিঙ্গার 1, 2, 3, 4 এরকমভাবে মার্ক করা হয়েছে। এবং এরকম মোট 8টি ফিঙ্গার আছে, যার মধ্যে ফিঙ্গার 4 অবধি ভারত পেট্রোলিং করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতবর্ষের উচ্চতম এয়ার স্ট্রিপ কোনটি? তো ভারতবর্ষের উচ্চতম এয়ার স্ট্রিপ হচ্ছে লাদাখে অবস্থিত দৌলত বেগ ওলদি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন নদীকে রিভার অফ ডেথ বা মৃত্যুর নদী বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শিয়ক। শিয়ক নদীকে রিভার অফ ডেথ বা মৃত্যুর নদী বলা হয়, এবং শিয়ক নদী হচ্ছে সিন্ধু নদীর উপনদী। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে PP14 বা পেট্রোলিং পয়েন্ট 14 এটি কোন নদী ঘাটির বা ভ্যালির ওপর অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গালওয়ান ভ্যালি। তো PP14 বা পেট্রোলিং পয়েন্ট 14 বেসিক্যালি গালওয়ান ঘাটি বা গালওয়ান ভ্যালির উপর অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাকুলা পাস কোন রাজ্যে অবস্থিত? তো নাকুলা পাস সিকিমে অবস্থিত, এবং নাকুলা ছাড়াও সিকিমে আরও একটি ইম্পর্টেন্ট পাস হচ্ছে নাথুলা পাস, এটাও তোমরা অবভিয়াসলি মনে রাখবে। তো সিকিম সেক্টরে নাকুলা পাস, নাথুলা পাস এবং ডোকলাম, এই তিনটে জিনিস তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অপারেশন মেঘদূত এটি কিসের সাথে সম্পর্কিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপারেশন মেঘদূত বেসিক্যালি সিয়াচেন গ্লেশিয়ারের সাথে সম্পর্কিত। এই অপারেশনের মাধ্যমেই সিয়াচেন গ্লেশিয়ার আমরা পাকিস্তানের কাছ থেকে পুনরুদ্ধার করেছিলাম। তো ম্যাপে এই যে হোয়াইট পোর্শনটা ব্লিঙ্ক করছে, এটা হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কার্গিলের যুদ্ধ কত সালে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1999।
অর্থাৎ 1999 সালের মে জুলাই মাসে কার্গিলের যুদ্ধ হয়েছিল। মাস মনে রাখার দরকার নেই, জাস্ট সাল মনে রাখলেই চলবে। 1999 সালে কার্গিলের যুদ্ধ হয়েছিল এবং কার্গিলের যুদ্ধ বেসিক্যালি কাশ্মীরের কার্গিল জেলায় হয়েছিল। তখন কাশ্মীর ছিল, কিন্তু এখন সেটা লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কত সালে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল? তাই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1962, অর্থাৎ 1962 সালে ভারতবর্ষ এবং চীনের মধ্যে যুদ্ধ হয় এবং এই যুদ্ধের ফলেই আকসাই চীন এবং ডেমচক অঞ্চলটি ভারতবর্ষের কাছ থেকে চীনের দখলে চলে যায়। তো আজকের মতো কোয়েশ্চেন্স এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।